আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেশি সিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আমি বিচিগুলো প্রথমে পানিতে একটু লবণ দিয়ে এটা 90% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে এটা বেশ নরম হয়, না হলে আস্তে আস্তে থেকে যায়। আমি চালনিতে পানিটা জড়িয়ে নিচ্ছে। পেঁয়াজগুলো বাদামি করে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। লবণ দিয়ে দিলাম, তারপর আমি মরিচ পরিমাণ মতো যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যায়, হলুদ দিয়ে দিলাম। এটাতে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, এভাবে বেশ মজার হয়। এখন আমি এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখেন রংটা বেশ সুন্দর হয়েছে। এখন আমি এখানে সেই মাছ, এটা পাঙ্গাস মাছ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন, খুব মজা হয়। মাছটাও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আসলে এর কোনো পরিমাণ নেই, মানে যেই মশলাটা কম খেতে চায় বা বেশি খেতে চায়, যার যেরকম পছন্দ সে সেভাবেই রান্না করবে। মানে একজন কিভাবে করেছে সেটা দেখেই করতে হবে এটা কিন্তু নয়, যার যার পছন্দ অনুযায়ী। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করবেন, বেশ মজা হবে। মাছটা আমি এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সেই সিদ্ধ করা সিমের বিচিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো আমি একসাথে এখন ভালোভাবে কষিয়ে নিব। দেখুন সিমের বিচিগুলো আসলে দেখতে খুবই সুন্দর, এটা কালারফুল একটা সবজি বলা যায়। আমি নেড়ে ছেড়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কে কিভাবে রান্না করেন আমি জানি না, সবারটাই বেশ মজা হয়। তবে যাদের কাছে ভালো লাগে না তারা একবার এইভাবে চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব মজা হবে। কারণ অনেকেই করে কি, সিমের বিচিটা সিদ্ধ না করে রান্না করে ফেলে, যার ফলে বিচিগুলা মানে আস্ত থেকে যায়, একটার সঙ্গে একটা মিশে না। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঝোল আর কি যেটা বলে। আমি আমার আন্দাজ মতো দিয়েছি পানি, আপনারা আপনাদের মতো দেবেন। তবে এটাতে খুব বেশি পানি ঝোল দিলে মজা হবে না। আবার যারা ঝোল খেতে চায় তাদের জন্য ভালো। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন ভালো এসে গেছে, রান্না প্রায় শেষের পথে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে ভালো হতো, আমার কাছে ধনিয়া পাতা নেই তাই আমি দিতে পারিনি। আমি এটা আর বেশি রান্না করব না, আর একটু ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব এটা। দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে, মরিচটাও কাঁচা ভাবটা চলে গেছে। পরিবেশন করেও দেখাচ্ছি। যারা পছন্দ করেন না এই খাবারটা, মানে অনেকে সিমের বিচি পছন্দ করেন না, আমার মনে হয় একবার এভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব মজা পাবেন। আমার কাছে এটা বেশ মজা হয়েছিল তরকারিটা। বিচিগুলো দেখা যাচ্ছে এরকম, কিন্তু হাত দিয়ে বাংলে একদম মোমের মতো গলে যায়। আমার রান্না কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। আমি তো সবসময় রান্নার ভিডিও দিই, সত্যি বলতে আমি রান্না করতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।